জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছে। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। বৈঠকের শুরুতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে এই বৈঠকে জানানো হবে। তিনি জানান, স্বচ্ছতা ও আন্তরিকতার সাথে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। পর্যায়ক্রমে সব বিষয়ে আলোচনা হবে জানিয়ে তিনি বলেন, আজই সংস্কার নিয়ে আলোচনা শেষ হবে। এছাড়া আজকের বৈঠকে সংবিধান, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা গুরুত্ব পাবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। যে পর্যায়ে থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। তখন আপনাদেরকে বিস্তারিত জানানো যাবে যে আমরা কতটুকু কোন পর্যায়ে পৌঁছলাম। আর গত দিনের আলোচনা শেষে যে বিষয়গুলো আমরা দলীয় ফোরামে আলোচনা করে আমরা এখানে পুনরায় আমাদের মতামতটা জানানোর কথা, সেই বিষয়টা ওনাদেরকে জানাবো যেটুকু আলোচনা হয়েছে। দ্যাট মিনস আমরা সব বিষয়ে খুব স্বচ্ছতার সাথে এবং আন্তরিকতার সাথে এবং খুব সিরিয়াসলি আমরা এই সংস্কার কার্যক্রমের সাথে সহযোগিতায় আছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন আমাদের সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, জাতীয় ঐকমত্য কমিশন এবং বিএনপির আলোচনার বিষয় সম্পর্কে নতুন কোনো তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, 5টি সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে বিএনপি এবং জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠক, সেই বৈঠকের কিছুক্ষণ আগেই মধ্যাহ্নভোজের বিরতি দেয়া হয়েছে এবং এখন বিএনপির পক্ষ থেকে কথা বলার কথা রয়েছে। তারা আসলে আজ কি নিয়ে আলোচনা করেছে সে বিষয়ে হয়তো তুলে ধরা হবে সংবাদ মাধ্যমে। আর বৈঠকের ভেতরের কিছু তথ্য আমাদের কাছে এসেছে, সেটি হচ্ছে বৃহস্পতিবার যে সকল বিষয় সংবিধানের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এবং আইন বিভাগের যেই সংস্কার প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই বিষয়গুলোর ব্যাপারে কিছুটা মতনৈক্য রয়েছে বিএনপির মধ্যে। বিএনপি যেটি বলছে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে একটি নির্বাচিত সরকার তারা চায়, সেক্ষেত্রে নির্বাহী বিভাগের যেই ক্ষমতা, সেই ক্ষমতা যেন খর্ব না হয় সে বিষয়টি মাথায় রেখে তারা সংস্কার করার প্রস্তাব তারা বলছেন এবং কি পরিমাণ সংস্কার করা প্রয়োজন এবং কি কি সংস্কার আসলে দলের পক্ষ থেকে করা হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু দলের মধ্যে, ফোরামের মধ্যে শুক্র শনিবারে একটি হয়েছে, তাদের মধ্যে একটি আলোচনা হয়েছে। সেই আলোচনার পরে কি সিদ্ধান্ত দলের থেকে এসেছে সেটি কিন্তু আজ ঐকমত্য কমিশনকে জানানোর কথা রয়েছে দলের পক্ষ থেকে। তাছাড়া সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে তারা কিন্তু সংস্কারের পক্ষে রয়েছেন এবং সংস্কারের প্রয়োজনে যা যা করণীয় তারা সরকারকে করতে আগ্রহী, তবে তারা নির্দিষ্ট সময়ে নির্বাচনটি তারা চান। ডিসেম্বরের মধ্যে রোডম্যাপ সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে তারা যান, এমনটি তারা বলছেন। সেই সাথে তারা আরও কিছু বিষয়ে, যেই বিষয়গুলো সংশোধিত আকারে উপস্থাপন করা হয়েছে বিএনপির দিকে, সেই বিষয়গুলো নিয়ে ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছে। কোন কোন যেই বিষয়গুলো আসলে মতনৈক্য তাদের মধ্যে রয়েছে আজকের মধ্যেই তার সমাধান করা হবে, এমনটাও তারা বলছেন এবং মধ্যাহ্নভোজের পরে আরও একবার আরেক দফায় বৈঠকে তারা বসবেন এবং আজকের মধ্যে হয়তো যেই সব বিষয়ে তারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি সেই বিষয়গুলো সুরাহা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। জসিন্তা, জানছিলাম সংস্কার বিষয়ে বিএনপির আলোচনার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।